কৃষ্ণ সবাইকে মেরি মেরি ক্রিসমাস। তো আজকে সকালে আমি বানাচ্ছি কেক। না, কেকটা আগেই বানিয়েছি, সকালে ভিডিওটা করছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি কেকের রেসিপিটা। এই যে আমি কেক বানানোর সমস্ত কিছু উপকরণ দোকান থেকে সদ্য নিয়ে এসেছি, আর কিছু জিনিস ছিল। আর বাজারে গিয়েছিলাম একটুখানি ভেজ মোমো করব, সেজন্য একটু বাঁধাকপি আর এই ধনেপাতা আর গাজর নিয়ে এসেছি। আর আমার এই টক দইটা কিন্তু লাগবে না কেক তৈরিতে, কিন্তু আমার এমনি আদার্স দরকারের জন্য আমি এনেছি। আর দুধ আর গুঁড়ো দুধ এগুলো তো কেক বানানোর জন্য লাগবে। তারপরে ফ্রুট কেক যেহেতু বানাচ্ছি সেই জন্য দুটো কমলাও এনেছি। কমলাটা আমি চোপারের মাধ্যমে জুস করেছি আজকে। আর তারপর খুব সুন্দর কিন্তু জুস হয়েছে। আর তারপরে যে আমুলের বাটার, কেকটা বসাবো তার জন্য আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য গলাটা এরকম হয়ে গেছে। আর তারপরে এই যে আজকের কেকটা যেহেতু আমি সুজি দিয়ে বানাবো, সুজিও নিয়েছিলাম। আর এখানে 1 কাপ মতো চিনি গুঁড়ো করে এই যে কমলার জুসের মধ্যে দিয়ে দিলাম। পরে কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু, কিশমিশ, আমন্ড, চেরি, চীনাবাদাম, আমসত্ত্ব এই সমস্ত কিছু কেটে আমি এই জুসের মধ্যতেই ভিজাবো। আর অর্ধেক কিছু জিনিস রেখে দেবো, সেগুলো হচ্ছে ময়দার সাথে মিশাবো। মানে যে উপকরণটা চাল গুঁড়ি, সুজি গুঁড়ো, এই সমস্ত কিছু, সুজিটাকেও আমি হালকা গুঁড়ো করে নিয়েছিলাম, আর ময়দা তার মধ্যে দিয়ে যেই পাত্রের মধ্যে আমি ব্যাটারটা তৈরি করব তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস, আর কিছু ড্রাই ফ্রুটস ওই কমলাতে ভিজিয়ে দিয়েছিলাম, যেটা আমি বলতে পরে ভুলে গেছি। আর এই যে সুজি, চাল গুঁড়ো, ময়দা সব কিছু এক জায়গায় নিয়ে এখানে আমি আবার কিছু এলাচও দিয়েছি, ওই 8টার মতো ছোট 8টা এলাচ দিয়েছিলাম সেন্টের জন্য। খুব ভালো স্মেল হয়েছিল। এই যে আমার ড্রাই ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে, এখানে কিছু আমি ওখানে মিশিয়ে দিয়েছি, আগেই বললাম। এই যে আর কিছু এই যে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এখন এই ব্যাটারটা তৈরি করব। এর মধ্যে আমি আমুলের গুঁড়ো দুধ আর বেকিং পাউডার এর একটু খাবার সোডা দিয়েছিলাম, কারণ আমি বেকিং সোডাটা পাইনি। তারপরে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো সব কিছুর মোটামুটি একই কাজ হবে। আপনারাও যদি বেকিং সোডা না পান, বেকিং পাউডার এখন সব দোকানেই পাওয়া যাচ্ছে, সোডাটাই পাওয়া যাচ্ছে না, খাবার সোডা দিয়ে দেবেন। আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার তেল। এখন এই ফ্রুটের যে ভেজানোটা ছিল ওটাও তো দিয়ে দিলাম। এখন এটাকে মিক্সড করে 10 মিনিট রেস্ট করে তারপরে ওই আমুলের লিকুইড দুধটা আমি গরম করে আবার ঠান্ডা করেছিলাম, তারপরে আস্তে আস্তে একটু একটু করে মিশিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা এরপরে আমি কেক টিনের মধ্যে বসাবো। মোল্ড নিয়ে নিয়েছি, বাটারও ব্রাশ করে নিয়েছি। এরপর কেকটা অলরেডি হয়েও গেছে, আমি মাঝখানে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো দুটো কেক বানিয়েছিলাম, ওই কেকটা আমি রেখে দিয়েছিলাম। আর একটা ছোটো কেক বানিয়েছিলাম যার পিস